মোদির গদি এবার সত্যিই টলমল। কারণ কোনো ছাত্র আন্দোলনের জবাবে প্রধানমন্ত্রীর এভাবে মধ্যরাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া অস্বাভাবিক ঘটনা। সাধারণত কোনো ছাত্র আন্দোলন একটি বিশ্ববিদ্যালয় বা একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন না। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আন্দোলন আর শুধু একটি পরীক্ষা বা একটি নিয়োগকে ঘিরে নেই, এটি দেশ জুড়ে তরুণদের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। দিল্লি থেকে শুরু হয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, পাটনা সহ ভারতের বিভিন্ন শহরে। সরকার শুরুতে বিষয়টিকে প্রশাসনিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করলেও আন্দোলনের ব্যাপ্তি এবং জনসমর্থন বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেক পর্যবেক্ষকের মতে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও বার্তা দেওয়ায় ইঙ্গিত করছে যে সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে। এদিকে বিভিন্ন স্থানে বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও সামনে এসেছে, যা আন্দোলনের একটি অংশের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দলগুলোর সমর্থন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা আন্দোলনটিকে আরও জাতীয় আলোচনায় নিয়ে এসেছে। কয়েক সপ্তাহ আগেও অনেকেই মনে করেছিলেন এটি কেবল পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থীর ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভ এখন রাজধানী দিল্লি পেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে সরকারের জবাবদিহির দাবি করছে। আন্দোলনের মুখে দাবির মধ্যে রয়েছে প্রশ্ন ফাঁসের দায়ে কঠোর ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে হয়। সেখানে তিনি প্রশ্ন ফাঁসকে অত্যন্ত গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত বিচার, কঠোর আইন ও দায়ীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের আশ্বাস দেন। কিন্তু আন্দোলনকারীদের বড় একটি অংশ বলছে শুধু আশ্বাস নয়, তারা দৃশ্যমান জবাবদিহি চায়। এ কারণেই মোদীর বক্তব্যের পর দিল্লির রাজপথে বিক্ষোভ অব্যাহত থাকে। দিল্লির বিভিন্ন এলাকায় আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জের ঘটনাও ঘটেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগ করেছে, আর কিছু স্থানে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী বিরোধী স্লোগান, ব্যানার ছেড়ার ভিডিও এবং প্রতিবাদের নানা দৃশ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি পরীক্ষা বা প্রশ্ন ফাঁসের ইস্যুতে সীমাবদ্ধ নেই। বেকারত্ব, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং তরুণদের দীর্ঘদিনের ক্ষোভ একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। ফলে এই আন্দোলন মোদী সরকারের তৃতীয় মেয়াদের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি কেবল কঠোর নিরাপত্তা ব্যবস্থা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, নাকি শিক্ষার্থীদের দাবির বিষয়ে আরও বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেবে? আরেকটি প্রশ্ন সামনে এসেছে, ভারতের তরুণ ভোটারদের একটি অংশ কি ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? এর উত্তর এখনই নিশ্চিত নয়। তবে একটি বিষয় স্পষ্ট, যে আন্দোলনকে শুরুতে অনেকেই গুরুত্বহীন মনে করেছিলেন, সেটি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মধ্যরাতে জাতির উদ্দেশ্যে ব্যাখ্যা দিতে বাধ্য করেছে এবং জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।